সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেলে নিচের দিকের ১১ থেকে ২০তম গ্রেডে বেতন বাড়বে সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত। অন্যদিকে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল। পে স্কেল বাস্তবায়নে ২ ধাপের মডেল নিয়ে কাজ করছে সরকার। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা আসছে। তবে প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস এবং কারিগরি প্রস্তুতি শেষ না হওয়ায় বাড়তি বেতন পেতে সরকারি চাকরিজীবীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটি ইতোমধ্যে ৪ দফা বৈঠক করেছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক ৩টি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করেই শীঘ্রই অর্থ মন্ত্রণালয়ে তাদের চূড়ান্ত মতামত জমা দেবে কমিটি। এদিকে নতুন পে স্কেল কার্যকরের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মূল্যস্ফীতির প্রভাব এবং সরকারের আর্থিক সক্ষমতাকে। সে কারণে ২ ধাপে বাস্তবায়নের একটি প্রস্তাব গুরুত্ব পাচ্ছে। এতে প্রথম বছর পুরো বেতন কার্যকর করা এবং দ্বিতীয় বছরে বিভিন্ন ভাতা সমন্বয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের বিকল্প প্রস্তাবও বিবেচনায় রয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী প্রথম বছরে মূল বেতনের ৫০%, দ্বিতীয় বছরে বাকি ৫০% এবং তৃতীয় বছরে ভাতাগুলো কার্যকর করা হতে পারে। অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, কয় ধাপে বাস্তবায়ন হবে সেটি প্রধানমন্ত্রীর অনুমোদনের উপর নির্ভর করছে। তবে মূল্যস্ফীতি এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় সচিব কমিটি ২ ধাপে বাস্তবায়নের দিকেই বেশি ঝুঁকছে, যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সুপারিশ করা হয়নি।